দিশার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেটা আমরা দেখছি কি ন্যাচারালি সবাই গ্রুপ সিডি নিয়ে একটা তোড়জোড় চলছে। কিন্তু আসল প্রশ্ন হচ্ছে এটা যে আমরা এই গ্রুপ সিডি পরীক্ষা দেব কিভাবে, তার সিট কতগুলো, সেগুলো বিভিন্ন জায়গা থেকে আমরা জানতে পেরেছি। কিন্তু এই মোটে 2 মাস সময়, আমরা জানি ন্যাচারালি জানুয়ারি মাসের মিডিলের দিকে আমাদের গ্রুপ সিডি পরীক্ষা দিতে হবে। পারফেক্ট ডেট আমরা হয়তো এখনো জানি না, কিন্তু মোটামুটি জানি যে জানুয়ারি মাসই দেব। কিন্তু এখন নভেম্বর মাস, মধ্যখানে আছে ডিসেম্বর আর জানুয়ারি, অর্থাৎ ম্যাক্সিমাম 1.5 থেকে 2 মাস আমরা ক্লাস করার সুযোগ পাবো। তাই এই 2 মাসের মধ্যে কিভাবে শেষ করব, তার জন্য কি করেছে, আমাদের একটা সিলেবাস দিয়েছে। সেই সিলেবাস অনুযায়ী পড়াশোনা করার আগে আগে দেখতে হবে আমরা যে ফর্ম ফিল আপ করছি, বিভিন্ন লোক বিভিন্ন জোন ওয়াইজ ফর্ম ফিল আপ করবে, কোনো জনে বেশি সিট আছে, কোনো জনে কম সিট আছে। তাহলে সিট তো একটা বড় ফ্যাক্টর, কারণ যে জনে যত সিট বেশি থাকবে মেবি কাট অফ তত কম হয়। কিন্তু আর একটা ব্যাপার, যে নাম্বার অফ ক্যান্ডিডেটস, যে জনে হয়তো বেশি হলো তার সিটও বেশি, নাম্বার অফ ক্যান্ডিডেটসও বেশি। তাই সেই অর্থে খুব একটা ওই দিকে নজর না দিয়ে যে জন্যই ফিল আপ করছো, মেন ফোকাস করো কিভাবে আমাকে ভালো স্কোর করা যেতে পারে। বিভিন্ন জায়গায় বিভিন্ন ইউটিউব চ্যানেল হয়তো বিভিন্ন জোন ওয়াইজ ডিসকাশন করবে। আমি যে বিষয়টা নিয়ে জোর দেব সেটা হচ্ছে কিভাবে পড়াশোনা করে স্কোরিংটা করা যেতে পারে। তার সিলেবাসটা কি, তার কোশ্চেন প্যাটার্নটা কি, তার নাম্বারটা কি, এটা আগে জানতে হবে। এবং একটা স্টুডেন্টকে সবার প্রয়োজন তার স্ট্রং জোন কোনটা, কোন জায়গা থেকে বেশি নাম্বার তুলে নিলে সে পরীক্ষায় ক্র্যাক করতে পারবে। আমরা জানি জিকেতে আছে কত, দেখো 20 মার্কস, এবং তার মধ্যে এই সকল বিষয়গুলো আছে, সেটা আমি পরে আসছি। আজকের আমাদের মূল টপিক হবে এই 20 মার্কসের উপরে। কারণ এই জায়গাটা যে যত সুন্দর নিজেকে রেডি করতে পারবে, ডিফারেন্স অন্য জনের থেকে অনেকটাই সে এগিয়ে যাবে, একে অপরের মধ্যে একটা পার্থক্য তৈরি করে দেবে এই জায়গাটা। তারপরে আসে কি, আমাদের ইংলিশ আছে 10 মার্কস, যেটা আগে 20 মার্কস হওয়ার কথা ছিল সেটা 10 মার্কস করেছে। নতুন একটা সংযোজন করেছে জিআই, তার কিছু চ্যাপ্টার সিলেক্ট করে দিয়েছে। আর তারপরে আছে কিছু ম্যাথ, সেটাও একটা চ্যাপ্টার সিলেক্ট করে দেওয়া আছে, যেটা এই টপিকগুলো যে টোটাল সিস্টেমটা সাজিয়েছে পর্ষদ, সেটা কিন্তু অ্যাচিভেবল। অর্থাৎ এই 2 মাসের মধ্যে কোনো ছাত্রছাত্রী যদি মনে করে আমি রেডি হব, সে কিন্তু আরামসে হতে পারে। এইবার আসি, আমরা ইংলিশ, জিআই আর ম্যাথ, এই তিনটে যে টপিক আছে, এটা আমরা পরে ডিসকাশন করব একে একে ভিডিওর মাধ্যমে। কিন্তু আজকের যেটা আমরা মোটামুটি গোড়া থেকেই সূচনা করতে হবে, সেটা হচ্ছে কি জিকে পার্ট। অনেকের একটা ধারণা, এ তো জিকে পার্ট তো আমি সেই পারি না, সেই পারবো না, এত সহজে এই শর্ট টাইমে তোলা সম্ভব নয়। কিন্তু আমি বলছি, যদি বুদ্ধি করে এই টপিকগুলোকে একটু ভাগ ভাগ করে নিতে পারো, তাহলে কিন্তু পড়াশোনার মাধ্যমে এই সমস্যার সমাধান হবে। এবার দেখো, এই পরীক্ষাটা পূর্বে 2016 সাল যে ক্যান্ডিডেটরা ছিল, সেখান থেকে তারা আবার পরীক্ষায় বসবে, তাদের জন্য 5 মার্কস বরাদ্দ করা হয়েছে, সেটা আমরা জানি। কিন্তু তাদেরকে ওভারকাম করে এবং নতুনদের মধ্যে ঢুকতে আমার একটা সিটের প্রয়োজন। তার জন্য লড়াই দিতে গেলে জিকে পার্টটা কিন্তু খুব সুন্দর করে সাজাতে হবে। ইন জেনারেলি আমরা পড়ে থাকি হিস্ট্রি, জিওগ্রাফি, এটার সমস্যা কম হবে। পলিটি, এটার সমস্যা কম হবে। কালচার অফ ইন্ডিয়া, এটা একটা জিওগ্রাফির পার্ট, এটার সমস্যা তেমন ভাবে হবে না। স্পোর্টসের ক্ষেত্রে খুব একটা সমস্যা হবে না। তাহলে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, কালচার অফ ইন্ডিয়া, অর্থাৎ জিওগ্রাফির একটা পার্ট, এটা একটা সিলেক্টিভলি পড়তে হবে। আর স্পোর্টস একটা আছে। আর ইনোভেশন অফ সায়েন্স, এটা হচ্ছে মডার্ন সায়েন্সের বিষয়। কিন্তু বাকি দেখো, ন্যাশনাল এডুকেশন পলিসি, জেন্ডার অ্যাওয়ারনেস, কম্পিউটার, ইভিএস, ঠিক আছে, কারেন্ট ইকোনমি, এই টপিকগুলোকে আমরা আলোকপাত করতে হবে একটু আলাদাভাবে। প্রথম আমরা যে স্ট্রং জোন বুঝতে হবে, এটা গ্রুপ সি মাধ্যমিক স্ট্যান্ডার্ডের পরীক্ষা হলেও এর স্ট্যান্ডার্ডটি মনে হচ্ছে তুলনামূলকভাবে একটু কম হবে যদি এসএলএসটির দিকে তাকানো যায়। তাও আমি বলবো না যে কম করে পড়ো, কিন্তু ফার্স্ট
এইখানে সবাই এই কটা সাবজেক্টকে আলাদা একটা চক আউট করতে হবে। প্রথমে হিস্ট্রি জিওগ্রাফি আমরা প্রাইমারি ধরো একটা পিরিয়ড শুরু করলাম যে হরপ্পা সভ্যতা থেকে, হরপ্পা সভ্যতা থেকে আর আমরা সুলতানি পিরিয়ডের আগে পর্যন্ত একটা এপিসোড করব যেখানে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দেখব। কারণ দেখো এই শর্ট টাইমে কিন্তু সমস্ত বই খুঁটিয়ে খুঁটিয়ে পড়া সম্ভব নয়। যারা গ্রুপ সিডি কে টার্গেট নেবে এইভাবেই করতে হবে। কারণ দেখো অ্যাভারেজে যদি বলা যায় হিস্ট্রি জিওগ্রাফি থেকে 2টো কোশ্চেন আসবে, যদি 10টা টপিক 2টো করে দেয় তাহলে 20টা, তাহলে গোটা হিস্ট্রি বুক পড়লে একটা, গোটা জিওগ্রাফি বুক পড়লে একটা। তাহলে আমি বলছি না যে সব জায়গা থেকেই দেবে, আবার এরমও তো হতে পারে যে প্রতিটা ফিল্ড থেকে 2টো করে কোশ্চেন দিচ্ছে, বা কোনো বিষয় থেকে বেশি দিচ্ছে কোনো বিষয় থেকে কম দিচ্ছে, কিন্তু গোটাটা আমাকে একটা ওভারঅল কমপ্লিট করে যেতে হবে যাতে এই 20 মার্কস যেন আউট অফ 20তে 18-19 পাওয়া যেতে পারে। ঠিক আছে, তাহলে হিস্ট্রি কি করবি বললাম, একটা করে পিরিয়ড তৈরি করো। হিস্ট্রির সুলতানি পিরিয়ডের আগে পর্যন্ত, তারপর সুলতানি পিরিয়ড, তারপর মুঘল পিরিয়ড, তারপর মুঘল পিরিয়ডের পর থেকে 1857, তারপর 1857 পরে 1914, 1914 থেকে 1947, এভাবে একটা করে স্লট রেডি করো। সেই স্লটের মধ্যে কোন কোন বিষয়গুলো বেশি কোশ্চেন আসছে সেটা প্রিভিয়াস ইয়ারের অন্য যে পরীক্ষায় যেমন প্রশ্নগুলো আসে মোটামুটি প্রিভিয়াস ইয়ারটাকে কমপ্লিট করে ফেলো। এইবার প্রত্যেকটা বিষয় যেমন হিস্ট্রি জিওগ্রাফি এটা তো করতেই হবে, আর তার সঙ্গে আমাদের করতে হবে কি পলিটি। ঠিক আছে, পলিটির একটা যে স্ট্রং জায়গা সেই জায়গাগুলোকে বেছে তুলে নাও। যেমন কি আর্টিকেল থেকে একটা প্রশ্ন দেবে, অ্যামেন্ডমেন্ট থেকে একটা প্রশ্ন দেবে, অ্যাডমিনিস্ট্রেশন থেকে একটা প্রশ্ন দেবে, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, এদিকে রাজ্যের ক্ষেত্রে গভর্নর, সিএম, এই টপিকগুলো একটা চক আউট করো। ঠিক আছে, চক আউট করে আগে এটা রেডি করা। তারপর কনস্টিটিউশনাল বডি যেগুলো আছে, পিএসসি বা নীতি আয়োগ বা হচ্ছে অ্যাটর্নি জেনারেল, এই যে কনস্টিটিউশনাল বডিগুলোকে আলাদা 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 করে সেগমেন্ট করে নিজেদেরকে পলিটিটা তুলতে হবে। বাকি যে বিষয়গুলো থাকছে, দেখো ইনোভেশন অফ সায়েন্স, টোটাল সায়েন্স কিন্তু দেয়নি, ইনোভেশন অফ সায়েন্স নতুন যে সায়েন্সের ইনভেনশন গুলো হচ্ছে সেগুলো পড়তে হবে। কারেন্ট ইকোনমিক্স দিয়েছে, শুধু ইকোনমিক্স, ট্র্যাডিশনাল ইকোনমিক্স যে পূর্বে সে 5 ইয়ার্স প্ল্যান বা ইন্ডাস্ট্রি এগুলো কিন্তু প্রয়োজন নেই, প্রয়োজন হচ্ছে কারেন্ট ইকোনমি। তার অর্থাৎ যে নতুন যে পত্রিকাগুলো থেকে কিছু কারেন্ট টপিক বাছাই করে তুলতে হবে, কিন্তু সেটা টোটালি হবে চক আউট করে এমন ভাবে যাতে আমরা পরীক্ষার আগে একবার হলেও রিভিশন করে যেতে পারি। ঠিক আছে, আরেকটা জিনিস দেখো এখানে আছে কালচার অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষের যে সংস্কৃতি সেটা কিন্তু তুলে ধরেছে। এবার কোন রাজ্যে কি ড্যান্স, কি তার উৎসব, এইগুলো আমাদেরকে চক আউট করে নতুন যে জিওগ্রাফি বই আছে সেখানে বিশেষত দেখেছি আমরা কার্তিক চন্দ্রমোহনের একটা লিস্ট আছে, এগুলো সব গোটা বই কিন্তু কমপ্লিট করা সম্ভব নয়। কিছু পার্টিকুলার যে ড্যান্স ড্রামা যে পার্টটা আছে, কোন রাজ্যে কি নৃত্য, এগুলো কিন্তু আস্তে আস্তে করে একটা নোটিং করো। নোটিং করে প্রত্যেক দিন একটা করে টপিক সাজাও, প্রত্যেক দিন টপিক সাজানোর পরে তার উপরে পড়াশোনা শুরু করো। পার ডে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা যদি আমরা জিকের পেছনে ইনভেস্ট করতে পারি, দেখবে জানুয়ারি মাসে এই জিকের এই পোর্শন এমন টাইপুন তৈরি হয়েছে যাতে আগামী দিনে জিকে যাদের পড়তে ভালো লাগতো না, হয়তো অন্য পরীক্ষার জন্যও সে আরো ভালো প্রিপেয়ার্ড হয়ে যাবে এবং এই পরীক্ষার ক্ষেত্রে ভালো হবে। এবার সবচেয়ে বড় কথা সমস্যা হবে এনইপি অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি, কম্পিউটার, ইভিএস। এটা সমস্যাদায়ক একটাই কারণ এইগুলো আমরা কখনো পড়িনি। এই শর্ট টাইমে পড়তে গেলে দেখবে বলেছে কম্পিউটারের ক্ষেত্রে বেসিক নলেজ অর্থাৎ প্রাইমারি ধারণা কম্পিউটার থেকে কি কি প্রশ্ন আসে, যেটা হচ্ছে নিচু ক্লাসের যে বইগুলো আছে একটা ভালো করে পড়ে নেবে। ইনপুট আউটপুট ডিভাইস, র্যাম রম,
কিছু অ্যাব্রিভিয়েশন অর্থাৎ ফুল ফর্ম, এগুলো কিন্তু আস্তে আস্তে তোমরা যদি পড়ে নিতে পারো তাহলে কম্পিউটার আশা করি খুব মারাত্মক কোশ্চেন দেবে না। আর যদি কোনো হাইফাই কোশ্চেন দিয়েও দেয় তাহলে মনে রাখবে ম্যাক্সিমাম স্টুডেন্ট পারবে না, কারণ যে কম্পিউটারে খুব ভালো সে হয়তো অন্য টপিক অতটা ভালো নাও হতে পারে। ঠিক আছে, তাহলে সাধারণ যে বেসিক নলেজগুলো আছে এগুলো যদি থাকা যায়, আশা করা যায় তাহলে কম্পিউটার এবং ইভিএস অর্থাৎ নিচু ক্লাসের যে বইগুলো আছে এই দুটো সাবজেক্ট এখান থেকে হয়ে যাবে। ঠিক আছে, জেন্ডার অ্যাওয়ারনেসের ক্ষেত্রে দেখবে ক্লাস লেভেলে কিছু বই কিছু ইনফরমেশন দেওয়া আছে, এটা আমি পরবর্তীকালে আরো ভালো করে দেখব। এর উপরে চেষ্টা করব একটা স্পেশাল কিছু ক্লাস করানো, এই বিষয়টা আর উপর কতটা প্রশ্ন আসে বা কেমন টাইপের প্রশ্ন আসে সেটা আমরা পরবর্তীকালে আলোচনা করব এবং ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। কিন্তু প্রথমেই বলি ডিফারেন্স কিন্তু ইংলিশ, জিআই, ম্যাথের থেকেও ডিফারেন্স হয়ে যাবে এই পার্টটা। যারা জিকে নিয়ে খুব ভয় আছে আমি মনে করি ভীতগ্রস্ত না হয়ে তোমরা মেন কাজ করো, ফোকাস দাও পড়াশোনাটা করে কিভাবে আমরা এই বিষয়টা সলভ করতে পারো। আর যদি করতে পারো তাহলে কিন্তু এই জিকের এই অভিজ্ঞতা নিয়ে তোমরা গ্রুপ ডিতে বসবে। গ্রুপ ডির জন্য আলাদা কিচ্ছু দিতে হবে না, এর মধ্যে যে সকল বিষয়গুলো আছে তার সঙ্গে শুধু ডিতে আছে ওয়েস্ট বেঙ্গলের উপরে একটা ফোকাস করা, অর্থাৎ কালচার অফ ইন্ডিয়া যেটা আছে সেখানে কালচার অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ আমাদের যে পশ্চিমবঙ্গে যে জেলাগুলো আছে তার যে কালচার, তার যে ফুড হ্যাবিট, তাদের যে লোকাল ফক ড্যান্স যেগুলো আছে, বিভিন্ন ফেস্টিভ্যালগুলো আছে সেগুলো আমরা চক আউট করে পড়ে নিতে পারবো। কিন্তু টোটাল ওভারঅল একবার যদি জিকে পার্টটা উঠে যায় আশা করি যে ম্যাথ, জিআই, ইংলিশ যারা কন্টিনিউ স্টুডেন্ট আছো তাদের কিন্তু খুব একটা সমস্যা হবে না, কারণ এই পার্টটা অনেকে পড়াশোনা করলেও জিকের এই পার্টটা কিছু নতুন জিনিস ঢুকিয়ে দেওয়ার জন্য হয়তো আমাদের ততটা ভালো প্রিপারেশন নেই। কিন্তু ভয় না পেয়ে আগে একটা সুন্দর পরিকল্পনা তৈরি করো যে আমি কোন কোন পার্টটা কিভাবে তুলবো। ঠিক আছে, তাহলে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ঠিক আছে, এদিকে ইনোভেশন অফ সায়েন্স, কারেন্ট ইকোনমিক্স, এই পার্টগুলো আমরা পড়ি এবং তার সাথে সাথে স্পোর্টস, এই পার্টগুলো আমরা কিন্তু পড়ি। বাকি রইল কি এনইপি, জেন্ডার অ্যাওয়ারনেস, কম্পিউটার, ইভিএস, এই চারটে পার্ট তোমরা কিন্তু নিচু ক্লাসের বই দেখে একটা নোটিং করে পড়াশোনা করো, একটা নিজেদের বিষয়টাকে পুরো ক্যালকুলেশনের মধ্যে নিয়ে আসো যে 20 মার্কস কিভাবে পাওয়া যায়। তারপরে কিছু মক টেস্ট দিতে হবে, সেই মক টেস্টটা বিভিন্ন জায়গায় পেয়ে যাবে তোমরা, বিভিন্ন বই বেরোবে, ভালো ভালো রাইটাররা বই বের করবে। কিন্তু শুধু দুম করে মক টেস্ট দিলাম আর তারপরে কি পড়লাম কি রেডি হলাম না, এটা কেন না হয়। ঠিক আছে, আগে নিজেকে কিছুদিন সময় নাও, 15 দিন, 20 দিন, 1 মাস রেডি হও, তারপরে মক টেস্ট দিতে শুরু করো। আগে আমি ছুটতে পারলাম না মাঠে ডাইরেক্ট কিন্তু গেলে ফলাফল খুব বেশি ভালো হবে না। তাই আমি অভিজ্ঞতা দিয়ে বলছি, এত দিনের পড়াশোনা করা এবং পড়ানোর অভিজ্ঞতা আছে কিছু, সেই জন্য বলছি একটা সুন্দর চক আউট করে তোমরা পড়াশোনা করো, এই সমস্যা আশা করি সমাধান হয়ে যাবে। কারণ অনেকেই বলে স্যার যে কিভাবে এই জিকেটা এত শর্ট টাইমে তুলবো, এই নতুন নতুন টপিক কিভাবে আমরা সমাধান করব। আমি একটাই কথা বলবো যে তোমরা নিজেদের প্ল্যান করে চলো, কারোর প্ল্যান না দেখে, ঠিক আছে, কে কি পড়লো, কোন বই পড়ছে, কি বই পড়ছে, এটা না দেখে বেশি নিজে দেখো যে আমরা কোন কোন বিষয় আমার শক্তিশালী, আমি সেই বিষয়টার উপর ফার্স্ট জোর দেবো, তারপর আস্তে আস্তে যেগুলো আননোন যে বিষয় এখানে ঢুকিয়েছে সেগুলো একে একে রেডি করব। যদি আমাদের এই আলোচনা তোমাদের ভালো লাগে তাহলে তোমরা এই ক্লাসগুলোকে ফলো করো এবং পরবর্তীকালে ইংলিশ, জিআই, ম্যাথ আমার যে অভিজ্ঞতা আছে আমি একে একে দিতে থাকবো। থ্যাংক ইউ।